ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এত কথা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের মুখ কি বলবে? কিছু ভেতর নাই। কথা বুঝেছেন? জান্নাতীদের নমুনা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জাহান্নামীদের প্রথম নমুনা, তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে। তাদের নমুনা, তারা যখন একে অপরের সঙ্গে দেখা হবে সালাম দেবে। কি দেবে? জোরে বলেন, সালাম দেবে। কি দেবে? সালাম দেবে। এবার আমরা বসে বসে মিলিয়ে দেখি, সালাম দিই না হ্যাগো হ্যাগো করে সেরে দিই? কি গো, শ্বশুর জামাইকে দিকে সালাম দেয়, লজ্জা লাগে। ভাইরা ভাইকে দেখে সালাম দেয়, জান্নাতীরা দেয়। জাহান্নামীরা হ্যালো হায় বলে, জাহান্নাম বলছে চলে আয়, চলে আয়, চলে আয়। কথা বুঝেছেন? বুঝেন নাই? হ্যাঁ, মুসলমান সালাম দেয়, আল্লাহকে ভয় করলে সালাম দেয়। কোরআন শুনছে যখন এদেরকে ডাকবে সালাম দেবে তো বলি ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে প্রথম পা রেখে কি বলবে? যদি বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রথম পা রেখে কি বলবে? যদি বলেন। এই জন্য তো মজলিসে বক্তা ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহ, আর আপনাকে বলতে বলেছে আলহামদুলিল্লাহ। এটা শোনার পরে যাদের মুখ দিয়ে বেরোলো না, তার আপনি ধরে নিতে পারেন লোকটা এই দলের না, ও জাহান্নামীদের দলের, জান্নাতীদের না। এখন ঢুকে পড়েছে তাই। কথা বুঝে এসছে বাবাজি? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা, এই জান্নাতে যাওয়ার পারমিশন পাবে তারা। আমরা আল্লাহকে ভয় করি কি করি না বলো? বলে আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ। জোরে বল, আল্লাহকে ভয় করি। হায় 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 হায়। কোথায় বসে আছেন আপনারা? জান্নাতের বাগান। এখন জলচামার শুরুই হয় নাই, আমি তো খোদবাতেই যাই না এখনো। ওভার বাউন্ডারিটা খেলে নি, তারপর দেখি। কি জি, কোথায় বসে আছেন? জান্নাতে বাগানে। কোথায় বসে আছেন? জান্নাতে। এখানে মিথ্যা কথা বলা চলে? ভেবে বলবি, এখানে মিথ্যা কথা বলা চলে? যদি বলে আমি বলেছি আল্লাহকে ভয় করে যারা, তারা হাত তোলো। যারা আল্লাহকে ভয় করেন তারা তুলবেন, বাকি তুলবেন না। আল্লাহু আকবার। আপনি জলসা বুঝে তুলেছেন না শুনে তুললেন? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ না বলেন? তাদের রীতিনীতি শুনেছেন? শুনেছেন? আর তাদেরই একজন সন্তান আমাদের এখানে এসেছেন, একটু আগে আমার পাশে বসেছিলেন। হ্যাঁ না? না জোরে বলেন। তাকে পাশে বসাতেই তিনি আতর বার করে আমার হাতে দিলেন, পাশে আলাম হাতে দিলেন। তিনি আতর দিলেন, আর আমাদের কাজ হচ্ছে ওর সাথে মুসাফা করা যাবে না, ওর সাথে চলা যাবে না, ও শালার বক্তৃতা শোনা যাবে না। এ কত বড় ছেঁচড়ামো বুঝে নেন, আর বলবো না। উনি আতর মাখালেন আমাদেরকে, আমরা মোহাব্বতে মুসাফা করলাম তাকে। এরা বলছে
তখন বুঝতে হবে দাঁত খারাপ। বোঝেন বুঝেছেন কথা বুঝেছেন? এবার শোনেন মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনতা সুধী মানুষেরা, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? জোরে বলেন। 5টা। মেজে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? জোরে বলেন। 3টে। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? ও হুজুর আর 21টা। বোকা কথা, হাফ সেঞ্চুরি করে দিয়েছে। কি যায় না, কি ছেলে মেয়ে মিলিয়ে 52। কি জি মেজো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির 3টে ছেলে, মেয়ে কটা জানেন না? বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কি জি, খোদার কসম করে বলছি আর জীবনে কোন হয়তো আসবো না, এই রাসূলের কারখানা সাক্ষী, জান্নাতের বাগান সাক্ষী। এরা আল্লাহকে ভয় করে, এরা আল্লাহকে, জোরে বলে, আমরা যদি সত্যি ওই ওলিদের ওয়ারেসান সূত্রে একটু ভালোবাসি তাহলে বলেন আল্লাহকে ভয় করি? এখানে 12টা ছেলের আব্বা আছে, একজন হাত তোলেন তো। আছে? হ্যাঁ, ফুরফুরার হুজুররা জানতেন আমাদের বাচ্চাদের খাওয়াবার মালিক কে, আর আমি কি জানি ভয় করে। এই খেপা, খালি মাঝে মাঝে করে উঠছিলি না বুঝে, খালি সুবহানাল্লাহ বলে। এই আল্লাহকে ভয় করে যারা, বিয়ে করে বউকে বলেছে বেশি প্রোডাকশন দিবি না তোরা, 2টোর বেশি হলে তোরা কুপিয়ে শেষ করো। ছি 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 ছি, এখনো আল্লাহর উপরে বিশ্বাস নেই বাবু। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সত্য বলবেন, বুঝে বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন মনে থাকবে। হায় বাবাজি, এবার জলসা শোনেন, আস্তে আস্তে আগিয়ে চলেন। কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? এই জান্নাতের বাগানে যে বসে আছেন, স্থায়ী জান্নাত না অস্থায়ী? জোরে বলেন। একদিন আগে ছিল না আর আগামীকাল থাকবে না, এটা অস্থায়ী জান্নাত। হ্যাঁ না না? জোরে বলেন। এই অস্থায়ী জান্নাতের বাগান আপনি বসে আছেন, ভুল করে যদি কোনো ছাগল ঢুকে পড়ে কি আপনি থাকতে দেবেন? জোরে বলেন। না। কোনো গরু ঢুকলে থাকতে দেবেন না, কোনো কুত্তা ঢুকতে দেবেন? কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, গরু ছাগল বসতে পাবে? জোরে বলেন পাবে না। ও আব্বা, এই অস্থায়ী জান্নাতের বাগানে যদি ছাগল ঢুকতে না পায়, ওই স্থায়ী জান্নাতের বাগানে ছাগল ঢুকতে পাবে? জোরে বলেন। ছাগলের নমুনা যা পাবে তাই খাবে, দেখে শুনে। জোরে বলো। আমরা যখন খাই দেখে শুনে খাই বাবা, ভেবে বলেন, নাকি খালি মজাদার খাবার পেলেই হলো? দেখ গামলা, তার সুপুরি মারছি, একবার দেখে খেয়েছো বাপ, যা পাচ্ছ চালিয়ে দিচ্ছে ছাগলের মতো কচকচ 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 করে। খেয়ে বলেন আপনি মানুষ হলে জান্নাতে যাবেন, ছাগল জান্নাতে যাবে? কারণ ছাগল যখন খায় তখন সামনে পিছনে দেখে না, আর আমিও যখন খাই তখন সামনে পিছনে দেখি আমার নামটা কিসের খাতায় পড়ে আমি ভাবি, কাউকে ভাবতে হবে না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এটা অস্থায়ী জান্নাত। আপনি বলেছেন, আমি বলছি, সবাই বলছে, হ্যাঁ না না বলেন? এই অস্থায়ী জান্নাত সাজানোর জন্য, এই অস্থায়ী জান্নাতটা বানানোর জন্য 3টে কাজ করতে হয়েছে, না এমনি হয়ে গেছে? এই কথা শোনেন তাড়াতাড়ি, 3টে কাজ করেছেন না এমনি হয়ে গেছে? 3টে কাজ। 1 নম্বর কাজ হচ্ছে, একদিন বসে ঠিক যুক্তি করতে হয়েছে, মাশওয়ারা করতে হয়েছে যে কিভাবে জলসাটা করা যাবে। হ্যাঁ না না? তাতে গ্রামের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে বসে মাশওয়ারা করেছেন।
তারপরে ডেট ঠিক হয়েছে, বক্তা ঠিক হয়ে গেছে, এইবারে মাথায় বোঝা চেপে গেছে, রাতে ঘুম হয় না, সময়ে খাওয়া হয় না, টাইমে গোসল করা হয় না, হ্যাঁ না, কেউ ডাকলে সাড়াও দেয় না, কই গো এখন তারা ব্যস্ত আছে, হবে না, হ্যাঁ না বলেন। পকেটের পয়সা দিতে হয়েছে, আবার নিজের সময়ও দিতে হয়েছে, তো জানও লেগেছে, মালও লেগেছে, রাতের ঘুমও গেছে, সময়ের খাওয়া গেছে, টাইমের গোসল গেছে, আর এর পরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে, নামাজি বেনামাজি, চোর ছাঁচোর, গুন্ডা বদমাস, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, সবার কাছে দরজায় দরজায়, চাচা আমার একটা জলসা দিচ্ছি মাদ্রাসার সামনে, 500 টাকা লাগবে, দেন বাবু, টাকা কোথায় বাবু, এখন হবে না সময়, ওই চাচা দাও দাও দাও, ও দেবে না আর এ ছাড়বে না, খোসামদি করে করে 500 জায়গাতে 350 পেয়েছে। কত পেয়েছে? মাইনাস কত? 150। এরপরে চাচাকে ছেড়ে বাড়ির ভেতরকে চাচিকে ধরছে, চাচি, বলে কি তোর বাপ মরবে না? বলছে হ্যাঁ মরবে। তোর মা মরে ভূত হয়েছে দেখ, বলছে না কথা বলিনি বাবা, আমার মা মরে ভূত হয় নাই। বলছে তোর মার জন্য কিছু দে। চাচির কাছে কপচে কপচে ফের নিয়েছে 250। কত হলো? কত হলো যদি বলেন? লাভ হলো না লস হলো? 500 টার্গেট করে গিয়ে 700 মেরেছে। এ বাবাজিরা, এমনি করে করে টুকটুক 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 করে জড়ো করে এক জায়গায় করে তবে জলসাতে নেমেছে, তবে জলসা হয়েছে, হ্যাঁ না বলেন? তবে তো এই জান্নাতের বাগান হয়েছে। কটা কাজ করে? প্রথমে যুক্তি করে, দ্বিতীয়তে মেহনত করে, নিজের জান মাল দিয়ে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে তবে এই জান্নাতের বাগান হয়েছে। এটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। অস্থায়ী জান্নাতে বাগানে যাবার জন্য 3টে মেহনত করেছেন। আচ্ছা মেহনতগুলো বাদ দেন, এই হুজুরকে দাওয়াত করেন, এই হুজুরকে দাওয়াত করেন, আর মেহতাবে এসছে ওনাকে দাওয়াত করেন। 3 হুজুরকে 3000 টাকা দিয়ে বলেন হুজুর একটু ছেড়ে দোয়া করেন, আপনারা একটু ছেড়ে দোয়া করেন যেন আমাদের জলসাটা ফার্স্ট ক্লাস করে হয়ে যায়। ওরা সব নাকে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছে, আমার 3 দিন দোয়া করছি। বলেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে জলসা হবে? এই জান্নাতের বাগান হবে? কারণ এই দোয়াতে জান্নাতের বাগান হবে। মেহনত শর্ত, হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই মুসলমানের ছেলে যদি জলসা বুঝতে পারো আর জলসা শুনে থাকো, তা আজকে জলসা মিলিয়ে দেখো। এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে আপনাকে প্রথমে বসে মাসওয়ারা করতে হয়েছে, দ্বিতীয়তে নিজের জান আর মাল লাগাতে হয়েছে, তৃতীয়তে প্রত্যেকে দুয়ারে 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 ঘুরতে হয়েছে, আর যতটুকু পেয়েছ টুকটুক টুকটুকু জমা করে এক জায়গায় জড়ো করতে হয়েছে, তবে জান্নাতের বাগান হয়েছে। অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে যদি 3টে মেহনত লাগে, তো স্থায়ী জান্নাতের বাগানে যেতে ঘরে বসে বসে হয়ে যাবে। পেশাব করে পানি নেবেন না, জীবনে মা বাপকে ভাত দেবেন না, পশ্চিমাতে চাষ দেবেন না, নামাজের সময় নামাজ পড়বেন না, রমজানের রোজা রাখবেন না, হজ ও জাকাত দেবেন না, আর মরে যাবার পরে এরকম 3টে মৌলবি দোয়া করবে, আর এ মাল তার জান্নাতে যাবে। যে বলেছ কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? বোকা কোথাকার। ওই জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনারও 3টে মেহনতের দরকার ছিল। প্রথমে সারাদিনের পর সন্ধ্যাবেলা বসে একটা ফিকির করা যে আমার বাড়িতে মেম্বার কজন, নামাজ পড়ে কজন, পেচ্ছাপ করে পানি নেয় কজন, সকালে উঠে গোসল করে কজন, হিসাব করা দরকার ছিল না? এরপরে আমার ফ্যামিলির প্রত্যেকে কি করে নামাজি হবে, আর প্রত্যেকটি মানুষ কি করে মাথায় টুপি দেবে, প্রত্যেকটি মা বোন কি করে মাথায় কাপড় দেবে, তার জন্য আপনার একটা বিশেষ মেহনত করা দরকার ছিল। এটা জানার জন্য নিজের জান আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় বার হওয়া দরকার ছিল। সামান্য অস্থায়ী জান্নাতের বাগানে আসার জন্য বিবির বিছানা ছেড়েছেন, বাচ্চার কোল ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন, দামি গাড়ি বাড়ি আর বিছানা ছেড়ে এখানে এসেছেন, তবে জান্নাতের বাগানে বসতে পেরেছেন। এই অস্থায়ী জান্নাতের বাগানে বসতে বিবির বিছানা যদি ত্যাগ করতে হয়, সন্তান আর সম্পদ যদি ত্যাগ করতে হয়, তো স্থায়ী জান্নাতের বাগানে গেলে বউ জড়িয়ে থাকলে পেয়ে যায়? এটা ভাবা দরকার ছিল, এটা ভাবা দরকার ছিল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি আপনি না করেন তাহলে আপনি মুসলমান নামের একজন মিথ্যাবাদী, আর মিথ্যুক জান্নাতে যাবে। যদি বলেন, এজন্য কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষ যারা আমাকে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, আমাকে পাওয়ার জন্য জান মালের খরচা করেছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে তালাশ করেছে কোথায় গেলে আমি আল্লাহকে পাবো, কোন কাজে গেলে আল্লাহর পেয়ারা হব, কোন কাজ করলে নবীর মাহবুব হয়ে যাব। যদি ফিকির করে থাকে তবে হলো সত্যবাদী, তা না হলে ধরে নিতে পারো লোকটা মিথ্যাবাদী। ও বাপজিরা, সোনার আল্লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, ইমানদারদের জন্য জলসা চলছে। কাদের জন্য? জোরে বলেন। আল্লাহ পাক যা হুকুম করে ইমানদারদের জন্য না অন্য কারোর জন্য? কাদের জন্য বলেন? সারা জীবন জলসা শুনেছেন কিন্তু একবারও ভাবেন নাই, আজ ভেবে দেখেন কোরআন কি বলে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম সূরা নিসার 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। গ্লাস দেখি আয় বাবাজিরা, কোরআন তো ঈমানদার তোমাদের জন্য বলছি। ইহুদি হলে হবে না, নাসারা হলে হবে না, খ্রিস্টান হলে হবে না, বেঈমান হলে হবে না, ইমানদার হলে তবে হবে। কি হবে বলেন? ইমানদার। আমরা সবাই কি বলেন? ইমানদার। আমরা সবাই জোরে বলেন ইমানদার। অথবা আমাদের জন্য বয়ান চলছে, হ্যাঁ না বলেন? আমরা সবাই যদি ইমানদার বলি, আর আল্লাহ যদি বলে না, ওই ইমানের কোনো দাম থাকবে? জোরে বলেন না। আপনাদের এখানে মসজিদ আছে না? নাই? আছে না? আর মসজিদের পাশে পাগলা থাকে, বেশ থাকে, মাঝে মাঝে আসে টাসে খায় টাই যায়, পাগলের জাম। একদিন এসে বলছে, মামা সাহেব, বলে কি? আপনি বিয়ে পড়ানোর জন্য তৈরি হন। বলছে কার বিয়ে? বলছে আমার বিয়ে। বলছে তোর বিয়ে? কোথায় বিয়ে হচ্ছে? বলছে আমার বিয়ে হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো তখন ইমাম সাহেব মনে মনে করছে সত্যি পাগল ছিল, এখন বুঝতে পারছি ফুল পাগল। ওর বিয়ে কার সাথে? কার সাথে? মমতার সাথে। এ কথা বললে আর বিশ্বাস করা যাবে? হ্যাঁ না বলেন? বলছে পাগল কথা, এসব কথা বলতে আছে। বলছে বিশ্বাস করুন, অর্ধেকের বেশি ঠিক হয়ে গেছে, আর একটু হলেই হবে। কিরকম? বলে আমি রাজি, বিয়ের পোশাক তৈরি, বিয়ের পোশাক এনেছি, আমি একদম ফুল তৈরি। তাহলে 3 ভাগ হয়ে গেল, শুধু ও রাজি হলেই হবে। ও রাজি হবে? কথা পাগল কোথায়। আমি আর আপনি মুসলমান সেজে এমন সেজে আছি যে 3 ভাগ তৈরি। আল্লাহকে জিজ্ঞাসা করেছি আমাকে আল্লাহ মুসলমান বলে মানে কিনা? একবার জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি। আপনি মিলিয়ে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কাদের বলছো তোমার কথা মানতে? বলে আমি ইমানদারদের বলছি। আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের বলছি। তো বলছে আল্লাহ ওই ইমানদারের নমুনাটা বলো, মিলিয়ে দেখি আমার নামটা পড়ে কিনা। কথা বোঝেন নাই? কি জি কথা বুঝতে পারেন নাই? আপনি যে ইমানদারদেরকে এত কিছু বলেছেন,
ওই ইমানদারের খাতায় আমার নামটা পরে কিনা একবার মিলিয়ে দেখি, কি দেখবেন চাল্লা, দেখবেন চাল্লা। তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। চন্দনেশ্বরের আকার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন জলসা শুনেছেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি, এটা অবশ্যই শুনেছেন। কিন্তু ট্যাবলেট আপনাকে দেখায় নাই, শুধু স্যাম্পল দেখিয়ে ছেড়ে দিয়েছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যাদের গুনাহ ক্ষমা করার কথা ছিল, যাদের মাগফিরাত করার কথা ছিল, আল্লাহ সেখানে ঈমানদার শর্ত রেখেছিল। মুমিন হলে তবে, মুমিন না হলে হবে না। আল্লাহ পাক মুমিনের নমুনা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা হিজরত করবে যারা, বাসস্থান ছাড়বে যারা, ঘরবাড়ি ছাড়বে যারা, দোকানপাট ছাড়বে যারা, অফিস আদালত ছাড়বে যারা, ক্ষেত খামার ছাড়বে যারা, কলেজ স্কুল ছাড়বে যারা, বাসস্থানের জায়গা ছেড়ে আগিয়ে যাবে যারা, এই মুমিনের খাতায় পড়বে তারা। আল্লাহকে জিজ্ঞাসা করো, রাব্বানা কত দূরে যাব বুঝতে পারলাম না, কোন জায়গাতে তার ঠিকানা? যেতে বলেছো, ঠিকানা বললে না। কোরআন বলছে অত বোকামো করিস না, আমি আল্লাহ ঠিকানা বলে দিচ্ছি, বেশি দূরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, নামাজের জন্য তোমাকে যখন ডাকবো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবে, কার বিলম্ব করবে না। আমি আল্লাহ শুধু ওয়াজারুল বাইয়া, তোমার ব্যবসা ত্যাগ করো, তোমার বাণিজ্য ত্যাগ করো, দোকান ত্যাগ করো, মাকান ত্যাগ করো, দুনিয়ার যত অফিস আছে ত্যাগ করো, আদালত ত্যাগ করো, ক্ষেত ত্যাগ করো, খামার ত্যাগ করো, কল ত্যাগ করো, কারখানা ত্যাগ করো, ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। আমি আল্লাহ আমার দরবারে হাজির দাও। আল্লাহ তাহলে বাকিগুলো চলবে কি করে? ছেলে মেয়েরা খাবে কি করে? দেশ বিদেশে ঘুরবে কি করে? সারা পৃথিবীর মজা লুটবে কি করে? কোরআন বলে আয় আমার কাছে বস, দেখিয়ে দিচ্ছি তোর লোটার কায়দাটা আছে কেমন করে। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আত্মপারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 6টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, ওই সমস্ত মানুষ যারা আমার ডাকে সাড়া দিয়েছে, নামাজ কাজা করলো না, যাকাত দিতে ভুললো না, রোজা কাজা করলো না, হজে যেতে ভুললো না, আমি তাদের বেহিসাব রুজি দেবো, রুজির কষ্ট থাকবে না। শর্ত তোমাকে ইমানদার হতে হবে, আর আমি ডাকলে উঠতে হবে। উঠবে ইনশাআল্লাহ? জোরে বলেন। বাড়ির সব থেকে ভালো বৌমা হলো সেটা স্বামী ডাকলে সাড়া দেয় না যেটা। হ্যাঁ, কি বলেন? বাড়ির ভেতরে সব থেকে বৌমা ভালো সেইটা মুরব্বি ডাকলে সাড়া দেয় না যেটা। হ্যাঁ না বলেন? জোরে বলেন। হ্যাঁ, মুরব্বি ডাকলে যদি বৌমা সাড়া না দিলে বৌমাটা ভালো না, স্বামী বলে মানুষ না, আর শ্বশুর শাশুড়ি বলে কোন জাতের মেয়ে বুঝতে পারি না, ডাকলে সাড়া দেয় না। বলে না? বলে না? তা আপনি কোন জাতের ছানা যে খোদার থেকে বড় প্রভু আছে কে, যে সেই খোদা ডাকলে আপনি সাড়া দেন না? আপনি কোন জাতের ছানা? মানুষের খাতায় পড়েন না কুত্তার খাতায় পড়েন? একবার বিচার করলেন না? আরে মালিক ডাকলে তো কুত্তা ছুটে চলে আসে। আমি তো কুত্তার থেকেও খারাপ যে আল্লাহ ডাকে আলী হারাম করে মসজিদের পাশে বসে তাস খেলে। আল্লাহ ডাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আল্লাহ ডাকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আল্লাহ ডাকে আর মসজিদের পাশে বসে বিড়ি খায়। এরা কোনো লজ্জা নাই। আল্লাহ ডাকে ও বিবির পাশে শুয়ে ঘুমায়। আমি কোন জাতের বাচ্চা, কোন রক্তে তৈরি হয়েছি যে এখনো বুঝতে পারলাম না।
এরপর এরা আমার দাওয়াত দেবে দেবে দেবে, যদিও হতো আর হবে, কিন্তু কথাটা তো সত্য। কবরে গিয়ে বলবো আল্লাহ বলেছি, এবার তুই দেখিলে আমার খাতা শেষ। কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পরের মেয়ে বৌমা হয়ে এসেছে, আমার ডাকে সাড়া না দিলে আমি বিরক্ত। আর মাঝে মাঝে লোকের বলে কোন জাতের মেয়ে, কি জাত বুঝতে পারি না বাবু। তো তোমাকে যে খোদা 5 বার করে ডেকে সাড়া পায় নাই, তুমি আর আমি কোন জাতের বাবা? কথা এ বাবাজি, কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তুলে দেখো, আমি তার থেকে নিচে নেমে আছি না উপরে আছি? বাবাজি খালি সারা জীবন শুরু করে করে জলসা শুনেছি, আর কি শুনেছি? জান্নাতের বাগানে যারা বসে যাবে, জান্নাতের বাগানে যারা বসে যাবে, ও বাবা ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে একবার জাত পাগলা রে, আরে জান্নাতের বাগানে মানুষ বসলে গুনাহ মাফ হয়ে যাবে, ছাগল বসলে হবে? চলে বলে ছাগল সবার সময় হাত পা ধুয়ে শোয়, শোয়, আমি শুই। কথা ছাগল যখন শোয়, শুয়ে বিসমিল্লাহ বলে, আমি বলি। ছাগল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে, আমি বলি। আমার নাম কি? আগে হিসাব করেন, ছাগল যদি 80 বছর তসবিহ করে কিচ্ছু পাবে না, কারণ ছাগল পাক না পাক, ছাগল পাক না পাক জোরে বলে বোঝে না। আমিও বুঝি, আমি যদি বুঝতাম তাহলে গরম পানিকে আর লুঙ্গিতে মুছে নিতাম। বুঝে দাও, এর থেকে খারাপ বলা যাবে না। মা বোন জলসা চলছে, কি বলেন দি? পেচাপ টেচাপ করে এমন ঝাড়া মেরেছে, যদি ফোল্ডিং হতো না খুলে বেরিয়ে চলে যেত। তারপরে মুছে শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছে মানুষ শুলো, এটা মানুষ শুলো? ছি 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 ছি। বাড়িতে গিয়ে ঘরে শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না কি শুয়েছে? বলছে কেন রে? এরকম যদি নতুন বউকে বলে না, রাতের বেলা উঠে কাঁদবে। শাশুড়ি বলছে কি হলো? বলছি মা তোমাদের ছেলের ভূত চেপেছে। বলছি কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখদেনি মানুষ শুয়েছে না গরু শুয়েছে। ও আর কি ব্যবস্থা করবেন করুন। বাবাজিরা, সোনারা, লালেরা, হাসবেন না, ভাববেন আমি চলে যাব, ভাববেন কথাগুলো যে আমার বলেন তো মানুষ ক জায়গায় বসে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। মানুষ বসলে ক জায়গায় বসে জানেন না? মানুষ 4টে জায়গাতে বসে। ক জায়গায় বলো? ক জায়গায়? মানুষ যখন বসে তখন আল্লাহর ঘরে বসে। মানুষ যখন বসে তখন হাক্কানি ওলামাদের কাছে বসে। মানুষ যখন বসে তখন কি কবরস্থানে গেলে বসে। আর মানুষ যখন বসে তখন জিকিরের মজলিসে বসে। আমি কোন জায়গায় বসি বাবা? চায়ের দোকানে বসলে ওঠে না, আর মসজিদে মাল ঢোকেও না। আর কবর ডাঙায় গেলে জানাজা পড়ি পালায় মাটি দাও, যদি বলে দেয় না। আর পাড়ায় মিলাদ হলে সবাই একবারও, যেটা বলো মানুষ বলে কে? আরে বোকা কোথাকার! আপনাকে ভাবা দরকার ছিল মানুষ হলে তবে, তা না হলে হবে না। এবারে মিলিয়ে না না চলে যান। শোনাচ্ছিলাম আল্লাহ বলছেন ঈমানদার হলো ওরা সর্বপ্রথম আমি ডাকলে উঠে যাবা।
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আমার পথে আসলেই বাধা দেবে 8 জনা। কজন বাধা দেবে? কজন? 8 জন বাধা দেবে, 1-8 জনা নয়। আপনি জানেনই না, খালি আয়াতটা বলে দিচ্ছি, শর্ট টাইমে আমাকে সারতে হবে, কারণ এখন মেন জায়গাতে যাই নাই। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কজন বাধা দেবে বললাম? মুখস্থ রাখেন জায়গাগুলো। আমি চলে গেলে যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, মাইক চ্যালেঞ্জ, যদি উল্টো বলে আমাকে ফোনটা করবেন। 8 জন বাধা দেবে। ইনকানা আবাউকুম, বাধা দেখেন, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হাবিব উম্মতকে বলে দাও, আমার রাস্তায় যখন বেরোবে 8 জায়গাতে বাধা হবে। সর্বপ্রথম বাধা হবে তারা বাবা বলে সম্বোধন করেছ যারা, তারপরে বাধা হবে কারা? বাচ্চা হলো যারা। তারপরে বাধা হবে কারা? বিছানায় নিয়ে রাত কাটাচ্ছ যারা। তারপরে বাধা হবে কারা? যে ঘরটায় বাস করছো ঘর হলো তারা। আর একটা বাধা হবে তারা সম্পদ জমিয়ে রেখেছে যারা। আর একটা বাধা দেবে তারা আদর করে যে দোকানপাতি বেঁধেছ তারা। সর্বপ্রথম বাধা দেবে তারা কোলের মানুষ হবে যারা। 8টা যতক্ষণ না টপকাতে পারবে, আল্লাহ পাক শোনাচ্ছি, 8টা বাধা টপকে যদি আমার ভালোবাসা, নবীর ভালোবাসা, আমার রাস্তায় বার হওয়ার ভালোবাসাটা বেশি না হয়, তো ফাতারাব্বাসু, অপেক্ষা করো আমার শাস্তির জন্য। যে কোনো সময় তোমাকে ধরবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার আব্বা জানেন, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনে মুমিন হলো তারা, ডাকে সাড়া দেবে যারা, 8টা বাধা পেরোবে যারা। 3 নম্বর মুমিন হলো, মুমিন মুসলমান হলো তারা এতিম মিসকিনকে আদর করে কোলে নেবে যারা। ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিনকে বুকে টেনে নেবে যারা, খাঁটি মুমিন হলো তারা। আমার আগে আপনারা জীবনে অনেক জলসা শুনেছেন, এতিম মিসকিনদের খাওয়ালে আল্লাহ খুশি হয়, শুনেছেন না? এই শোনার পরে, জানার পরে 2-4টে এতিমকে খাইয়েছেন? হ্যাঁ না বলেন? 2-4টে ফকির টকির কোনোদিন খাইয়েছেন? হ্যাঁ না বলেন? কথা বলেন। বদলা পেয়েছেন? বুঝতে পারি নাই, খাইয়েছি, কি পেয়েছি বুঝতে পারি না। আপনি খাওয়ান নাই। বাবাজিরা, সোনার লালীরা, একটা হচ্ছে খেলা, আর একটা হচ্ছে বাউন্ডারির ভেতরে খেলা। দুটো এক না আলাদা? জোরে বলেন, দুটো আলাদা। আপনি শুধু এতিমের দান করার কথাটা শুনেছেন, বাউন্ডারিটা শুনেছেন? এখানে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা